পরীক্ষার হলে ম্যাথ ভুলে যাওয়া ম্যাথে ফেল করার অন্যতম একটা বড় কারণ এবং এই দেশের জাতীয় সমস্যা। বাট কেন আমরা ম্যাথ ভুলে যাই তার ব্রেইন সায়েন্সটা অলরেডি আমি 30 মিনিটের একটা ভিডিওতে মোটামুটি আলোচনা করেছি। এই ভিডিওতে স্পেসিফিক্যালি শুধুমাত্র এই প্রবলেমটা নিয়েই আমি আলোচনা করব। 30 মিনিটের ওই ভিডিওতে আমি ম্যাথের A to Z প্রবলেম নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, সিলি মিস্টেক থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। আর এই ভিডিওটাতে ভাইয়া স্পেশালি আলোচনা করব ম্যাথ কেন আমরা পরীক্ষার হলে ভুলে যাই সেই জিনিসটা। দেখো এইখানে একটা অস্টিন নেভার নামে একটা ছেলে আছে, ও হচ্ছে কাপ স্টিকিং গেমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এই ছেলেটা হচ্ছে ডেভিড ইগলম্যান, ইনি একজন নিউরো সায়েন্টিস্ট, সো একজন রিসার্চার। সো এই নিউরো সায়েন্টিস্ট হচ্ছে গিয়ে এই ছেলেটার ব্রেইন নিয়ে একটু গবেষণা করতে চায় যে ও কিভাবে এত দ্রুত এই কাপগুলো সাজায় রাখতে পারে, যেটাকে কাপ স্টিকিং গেম বলা হয়। আমাদের দেশে এগুলো ফেমাস না খুব একটা। সো পরবর্তীতে বিজ্ঞানী ওকে নিয়ে বসে, ওর ব্রেইন ইলেকট্রোড বসায়, ইইজি করে, দেন দেখা যায় ওর ব্রেইনে এই ওয়েভ গুলা ওনারা ট্র্যাক করে। আর দেখা যায় নিউরো সায়েন্টিস্ট ডেভিড ইগলম্যান নিজে যখন ট্রাই করে, দেখা যায় ওর ব্রেইনে যে পরিমাণ অ্যাক্টিভিটি ছিল তার ব্রেইনে ওয়েভ অ্যাক্টিভিটি আরো কম, বা ওয়েভগুলো একটু কম, সরি বেশি। দেখো ওনার ব্রেইনের ওয়েভের অ্যাক্টিভিটি কত বেশি, মানে কত বেশি অ্যাক্টিভ হয়েছে ওয়েভগুলো। আর এখানে দেখো অস্টিনের হচ্ছে গিয়ে কত কম। সো কেন এরকম হইলো? বিকজ যখন ডেভিড ট্রাই করতেছিল, ডেভিডের ব্রেইনে বেশি এনার্জি লাগতেছে, ওর ভেবে ভেবে কাপগুলো সাজানো লাগতেছে, চিন্তা করে করে সাজানো লাগতেছে। আর অস্টিন এত বেশি প্র্যাকটিস করছে, অস্টিন খুব কাম অ্যান্ড রিল্যাক্সড আছে, যেটা তার ব্রেইনের অবস্থা দেখলে বোঝা যায়। দেখো ও খুব দ্রুত করে ফেলতেছে এবং খুব দ্রুত। ব্যাপারটা এরকম ইজিলি বোঝার চেষ্টা করো। তুমি ধরো ভাইয়া শার্টের বোতাম লাগাইতেছি, টিভি দেখতেছি, অন্য কাজ কথা বলতে বলতে লাগাইতে পারতেছি, এটা খুব ইজি না? আমরা কি খুব প্যারা নিয়ে বোতাম লাগাই? আল্লাহ রে, খুব আস্তে লাগাই, নিলে ছিঁড়ে যাবে গা, ঠিক আছে, এরকম ভাবে করি না। এত সিরিয়াস হয়ে ভেবে ভেবে আমরা বোতাম লাগাই না, আমরা এটা কথা বলতে বলতে এমনি করে ফেলি দ্রুত। সো আমরাও কাম অ্যান্ড রিল্যাক্স থাকি, বিকজ এটা করতে করতে আমাদের এটা স্কিল হয়ে গেছে, অটোমেটেড হয়ে গেছে। দ্যাট ইজ ওয়াই আমরা কাম অ্যান্ড রিল্যাক্স থাকি। কারণ আমরা যখন কাম অ্যান্ড রিল্যাক্স থাকি তখন আমাদের ব্রেইনের আলফা ওয়েভটা বেশি অ্যাক্টিভেট থাকে। আমাদের ব্রেইনের অনেক ধরনের ওয়েভ থাকে, সব ধরনের ওয়েভই আসলে অ্যাক্টিভ থাকে, বাট কাজ অনুযায়ী কিছু ওয়েভ একটু বেশি অ্যাক্টিভেট হয়ে যায়। সো আমরা যখন কাম অ্যান্ড রিল্যাক্স থাকি তখন আমাদের আলফা ওয়েভ অ্যাক্টিভেট থাকে। যখন আমরা থিঙ্কিং, প্রবলেম সলভিং, স্ট্রেস এই টাইপের কাজ করি, তখন আসলে আমাদের বিটা ওয়েভটা বেশি অ্যাক্টিভেট হয়ে যায়। সো আমাদের ডেভিডের ব্রেইনে বিটা ওয়েভটা অ্যাক্টিভেট কেন হয়েছে? কারণ ডেভিড এখন থিঙ্কিং মুডে আছে, চিন্তা করে করে হচ্ছে করে এটা লাগানো লাগতেছে। ঠিক একইভাবে তোমরা পরীক্ষার হলে যখন প্রশ্ন ঘুরায় দেয়, প্রশ্ন হচ্ছে কি একটু চেঞ্জ করে দেয়, এর জায়গায় বি দেয়, এম দেয়, অনেকে ঘাবড়ায় যায়, বা একটু চেঞ্জ করে দেয়। ধরো তুমি বাসা থেকে পড়ে গেছো 4ab, প্রমাণ করতে হবে এইটা, কিছু একটা ইজ ইকুয়াল টু 4√ab, তোমার পরীক্ষা আসছে 16ab। এখন এটা দেখে তুমি কান্দাকাটি লাগাই দিছো যে আরে ভাই আমি তো এটা পড়ে আসছি। অনেকে মানে ধরতেও পারে না যে একই প্রশ্ন, অথচ এটাতে স্কোয়ার করে দিলেই এইটা আসে। ঠিক আছে, সো এটা খুব একটা চেঞ্জ না, বাট স্লাইটলি চেঞ্জ যদি করে দেয়, যেমন ধরো আমাদের ওই যে cos⁴ মাইনাস থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, এরকম একটা ম্যাথ ছিল না 9 উদাহরণের কাজে 9.1-এ। সো এইটারে f(x) দিয়ে হচ্ছে অনেকে একটা কোশ্চেন আছে, আমি নিজে ক্লাসে সলভ করাইছি এইটা, আমার ক্লাসটা যারা দেখছো তারা রিলেট করতে পারবা। তো অনেকে বুঝতেই পারে না যে দুইটা প্রশ্ন একই। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় ওরা থিঙ্কিং মুডে চলে যায়, ওরা প্রতিটা স্টেপ ভেবে ভেবে সলভ করতে যায়, তখন ওদের ব্রেন বেশি এনার্জি কনজিউম করে, ব্রেন তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, ব্রেন আর ট্রাইও করে না। এই জিনিসটা হচ্ছে গিয়ে তখন আর কি ঘটে। অ্যান্ড এই যে এখানে এই জিনিসগুলো আমি 30 মিনিটের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করছি, যে যখন একটা স্টুডেন্ট নতুন ম্যাথ করে তখন ব্রেন ওভারলোড হয়ে যায়, কারণ প্রতিটা স্টেপ ওকে আলাদা আলাদাভাবে ভেবে করতে হয়। অ্যাজ এ রেজাল্ট ওর মিস্টেক অনেক বেশি হয়, কারণ স্লো হয়ে যায়। অ্যান্ড ব্রেন এক্সামে তখন প্যানিক করে। এক্সামে প্যানিক করলে কি হয় বলতো? আমাদের যে ইমোশনাল ব্রেইনটা আছে, সেটা হচ্ছে গিয়ে কি অ্যাক্টিভেট হয়ে যায়, অ্যামিগডালাটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই যে এই অ্যামিগডালাটা তখন অতিরিক্ত সক্রিয় হয়ে যায়, আর আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স সেটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। আর প্রিফ্রন্টাল কর্টেক্স, এই কথাটা বারবার রিলেট হয়ে আসে, তোমরা বিরক্ত হইলেও কিছু করার নাই, কারণ এটাই হাকিকাত, এটা রিলেটেবল, তাই ভাইয়াকে এটা বারবার বলতে হয় ভাইয়া। সো ফোকাস এবং প্রবলেম সলভিং এ আমাদেরকে হেল্প করে। সো এখানে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা ভাইয়া এইটা ব্যাখ্যা করার পরে বলবো। দেখো তুমি এক্সাম হলে যদি ফোকাস দিতে না পারো, এখন ফোকাস রাখতে হেল্প করে কে? পিএফসি। এখন পিএফসি যদি ইনঅ্যাক্টিভ থাকে, পিএফসি ইনঅ্যাক্টিভ, তার মানে তোমার ফোকাসও কি হবে? ইনঅ্যাক্টিভ হবে, অর্থাৎ কম সক্রিয় হবে। সো অ্যাজ এ রেজাল্ট দেখা যায় তুমি ভালো মতো প্রবলেম সলভ করতে পারো না, ম্যাথ প্রবলেম সলভ করতে পারো না। আর আমরা তো ম্যাথ মুখস্থ করি, এটা তো অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশে আমরা কি করি বলতো? একই টাইপের ম্যাথ বারবার করতে করতে আমরা কি করি? মুখস্থ করি। এখন মুখস্থ করার পরেও আমরা কেন এটা পরীক্ষার হলে রিট্রিভাল করতে পারি না? কেন পারি না বলতো? দেখো
কারণ এক এক সাবজেক্টের পড়া মুখস্থ করতে হইলে এক এক ভাবে আসলে সেটা ব্রেইনে, দেখো এটাকে আমি বুঝাই নিই। ব্রেইনে তুমি যে পড়া মুখস্থ করো বা ব্রেইনের মধ্যে যে পড়াটারে ঢুকাও, এটাকে বলা হয় এনকোডিং। এনকোডিং যদি ভালো মতো করতে হয় তোমাকে ফোকাস দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আর ম্যাথ যদি ভালো মতো পড়তে হয় তোমাকে এটা ভালো মতো রাইট ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এখন তুমি কি রাইট ওয়েতে প্র্যাকটিস করতেছো? রাইট ওয়েতে প্র্যাকটিস করতেছো না, কারণ তুমি জানোই না কিভাবে করতে হয়, তোমার কেউ শিখাই নাই কিভাবে করতে হয়। কারণ তুমি তো ব্রেন সিক্রেটস এর স্টুডেন্ট না। তুমি কি টিম তান্ডবের স্টুডেন্ট? তুমি কি ব্রেন সিক্রেটস এর স্টুডেন্ট না। এই জন্য তুমি বাংলা যেভাবে পড়ো ম্যাথ ওইভাবেই পড়ো, তুমি ইংরেজি যেভাবে পড়ো, বায়োলজি যেভাবে পড়ো, ম্যাথ ওইভাবেই পড়ো। অথচ আমাদের ব্রেইনে যে পড়াগুলো সেভ হয়, এই কোন জায়গায় সেভ হয়? লং টার্ম মেমোরিতে সেভ হয়, ঠিক আছে? আমাদের ব্রেইনে শুধুমাত্র এক টাইপের লং টার্ম মেমোরি নেই, কয়েক টাইপের লং টার্ম মেমোরি আছে। এক এক পড়া এক এক ধরনের লং টার্ম মেমোরিতে সেভ হয়, এবং সেটাকে কিভাবে লং টার্ম মেমোরিতে নিতে হয় সেটা আমি আমার ব্রেন সিক্রেটসে 1.5 ঘন্টা ধরে শিখাইছি। এখন 1.5 ঘন্টার ভিডিও কি তুমি দেখো? না। কি করো? গালি দাও, কারণ ফ্রি ভিডিও এরকম। সো এই জন্য এগুলো এখন এখানে ফাও পেঁচাল পাইরা লাভ নাই, তুমি যে জানো না এটা তোমার আমি সতর্ক করে দিলাম, ঠিক আছে? সো এনকোডিং, এনকোডিং করে এটাকে লং টার্ম মেমোরিতে নিতে হয়। এটা তো ব্রেনে ঢুকাইলা, তারপরে ব্রেনটা নিয়ে পরীক্ষার হলে গেছো, পরীক্ষার হলে যে খাতায় লিখবা, কোত্থেকে নিয়ে লিখবা? এই যে এই লং টার্ম মেমোরি থেকে বাইর করবা, এই বাইর করাটাকেই বলা হয় হচ্ছে গিয়ে রিট্রিভাল, ঠিক আছে? পুনরুদ্ধার বাংলা হইতেছে গিয়ে এইটা, এই বাইর করাটাকেই বলা হয় কি? রিট্রিভাল। এখন তোমার যদি পড়া লং টার্ম মেমোরিতে নাই যায়, তুমি সেটাকে রিট্রিভাল করবা কিভাবে? ব্যাপারটা এরকম না যে তুমি ম্যাথ করে গেছো 2টা বাসা থেকে, তো তোমার লং টার্ম মেমোরিতে 2টা থাকবে, তো তুমি পরীক্ষায় 2টাই হচ্ছে গিয়ে মনে লিখতে পারবা। আর যদি ভালো মতো লং টার্ম মেমোরিতে না নিতে পারো, শুধু ওয়ার্কিং মেমোরিতেই থাকে, তাহলে পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হয়ে যাবে। আরে এটা কি ছিল, এটা তো ভাইয়া পড়াইছে, আরে ক্লাসে তো দেখছিলাম, এগুলো তো পরিচিত, পারি, কিন্তু করতে পারতেছো না কেন? লং টার্ম মেমোরিতে প্রপারলি যায় নাই। আর যদি গিয়েও থাকে সেটা মনে হইতেছে না, এই যে এটার কারণে। এই যে তুমি এক্সামে স্ট্রেসড হয়ে গেছো, কারণ একটা টাইম প্রেসার থাকে এক্সামে, এই টাইমের মধ্যে আমার ম্যাথটা শেষ করতে হবে। তো তুমি থিঙ্কিং ব্রেন দিয়ে নতুন ম্যাথ করতেছো বা পারা ম্যাথ এক্সাইটমেন্টে করতেছো। এক্সাইটমেন্টও তো এক ধরনের ইমোশনস, এক্সাইটমেন্টও তো ধরো কমন পড়ে গেছে, তাও মনে পড়তেছে না কেন? বিকজ ওই যে এক্সাইটমেন্ট, ইমোশনাল ব্রেন অ্যাক্টিভেট, তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে, দুইটা একটা তো একটা ব্যস্তানুপাতিক। ইমোশনাল ব্রেন অ্যাক্টিভেট হইলে লজিক্যাল ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আর লজিক্যাল ব্রেনের কাজ কি? তোমাকে প্রবলেম সলভ করতে হেল্প করা, ফোকাস করতে হেল্প করা, তুমি সেটা করতে পারতেছো না কেন? তোমার স্ট্রেসের কারণে, এক্সাইটমেন্টের কারণে, যেটাই হোক না কেন, নার্ভাসনেসের কারণে তোমার এইটা ইনঅ্যাক্টিভেট, তাই তোমার এটা হয়। তুমি প্রবলেম সলভ করতে পারো না, পড়া মনে করতে পারো না। আবার তোমার এনকোডিংটাও ভুল ছিল, তুমি ভাইয়ার ওয়ান শট ক্লাস দেখে গেছো 10টা অঙ্ক, কিন্তু নিজে করে গেছো 2টা অঙ্ক। এটাকে বলা হয় ইলিউশন অফ লার্নিং। কারণ তোমার ব্রেইন তো ঠিকমতো এটা সেভই করে নাই, কারণ তুমি দেখছো 10টা কিন্তু করছো মাত্র 2টা। সো তুমি তো এনকোডটাই ঠিকমতো করো নাই, ব্রেইনে ঠিকমতো ঢুকেও নাই, তুমি বাইর করবে আর কি পরীক্ষায়? এই জন্য পরীক্ষার হলে গিয়ে তুমি প্রশ্ন চিনো কিন্তু উত্তর অ্যান্সার করতে পারো না, ঠিক আছে? এবার অনেকে বলবে ভাইয়া অনেকবার প্র্যাকটিস করছি, বারবার প্র্যাকটিস করার পরও ম্যাথ ভুলে যাই, মনে পড়ে না। 7-8 বছর ধরে তো পড়াচ্ছি, প্রশ্নগুলো আমাদের মুখস্থ, তোমাদের প্রবলেমগুলো আমাদের মুখস্থ। এই যে রাইট ওয়েতে, এটা আমি নিজেও সলিউশন দিতে পারতাম না। জাস্ট 1 বছর আগেও আমি স্টুডেন্টদেরকে সলিউশন দিতে পারতাম না, কিন্তু এখন আমার সলিউশন আছে। ঠিক এই কারণে আমি ব্রেন সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। গত 10 মাস আমি এসএসসি 26 নিয়ে কোনো ভিডিও বানাইতে পারিনি। গত 10 মাস আমার স্যাক্রিফাইস করা লাগছে। আর পোলাপাইন আমারা আইসা বলে ভাইয়া ফ্রিতে দেন। কেন তুমি যে 15,000 টাকা দিয়ে কোর্স কিনছো ওদের কাছে ফ্রিতে চাও না? আমার ডিজাইনারকে আমার বেতন দেওয়া লাগবে না? আমার এডিটরকে আমার বেতন দেওয়া লাগবে না? আমার পেজ ম্যানেজারদেরকে আমার বেতন দেওয়া লাগবে না? আমি তো সারা বছর 15,000 টাকার কোর্স বেচতে পারি না রে ভাই। তাহলে আমি টাকাগুলো কোত্থেকে ওদেরকে দিব? আমার যে চ্যানেলটা রান করতে হইতেছে আমি টাকাটা কোত্থেকে দিব? সো আমার পক্ষে চাইলেও আমার যতটুকু ফ্রিতে দেওয়ার ছিল, সামর্থ্য ছিল, আমি দিছি। আমি কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিছি, 2100 উপরে পোলাপাইন এনরোল করছে। ডিস্ট্রাকশন ফিক্সার ফ্রিতে দিছি, 1200 উপরে পোলাপাইন এনরোল করছে। মিশন জিপিএ 5 ফ্রিতে দিছি। আমি বিভিন্ন পিডিএফ সাজেশনস, পিডিএফ এসকিউ সাজেশনস, পিডিএফ সবগুলো ফ্রিতে দিছি। আমার সামর্থ্য মতো যতটুকু ছিল আমি দিছি। বাট তুমি এখন আইসা ফ্রিতে দাও, না দিলে গালাগালি করো কেন ভাই? কেন? মানে আমি কি চ্যারিটি করার জন্য চ্যানেল চালাইতেছি? তোমার কোন ভাই চ্যারিটি করার জন্য চ্যানেল চালাইতেছে? যেই ভাই এখন ফ্রিতে সব দিতেছে, ওই ভাই অলরেডি তোমার কাছ থেকে 15,000 টাকা 12,000 টাকা আগে নিছে। সো একটু আমার সাইডটা একটু চিন্তা করে দেখো ভাইয়া, হ্যাঁ? ধরো তুমি আমারে কিছু দিলা না, আমি চ্যারিটি করার জন্য দাঁড়াইছি। কিন্তু আমার যে গ্রাফিক ডিজাইনার, আমার যে ভিডিও এডিটর, আমার যে পেজ ম্যানেজার, ওরা, ওদেরকে তো আমার বেতন দিতে হবে। ওদেরকে তো আমার বেতন দিতে হয়। সো এটা একটু কনসিয়াসলি চিন্তা কইরো। ঠিক আছে? সো তুমি এগুলো শিখেও নাই, তোমার কেউ শিখায়ও নাই। আমি এগুলো শেখার জন্য নিজে 10 মাস ধরে ব্রেন সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেছি, দেন ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেন কোচ হইছি, দেন আমি এখন ভিডিও বানাইতেছি, তাও ফ্রিতে কত নলেজ দিয়ে দিতেছি। এসব ভিডিওতে ভিউজও হয় না,
এই যে ম্যাথে 50 মিনিটের ভিডিও বানাইলাম, 45 মিনিটের ভিডিও বানাইলাম, কিভাবে ফিজিক্সে 100 পাওয়ার ব্রেইন বানাবে, কিভাবে ওয়ান শট ব্রেইন বানাবে, এগুলো তো ভিউজও নাই। তাহলে আমি যে ফ্রিতে দিব ভাই, আমার তো একটা মোটিভেশন থাকা লাগবে। আইদার আমি টাকা পাচ্ছি, নাহলে আমি ভিউজ পাচ্ছি। কিছু না কিছু তো একটা আমি পাইতেছি, আমি কিছুই পাইতেছি না। তাহলে কোন মোটিভেশনে ফ্রিতে দিব? আবার যেগুলো ফ্রিতে দিছি, এগুলোও পাবলিক খুব একটা রিচ পায় নাই। তাহলে ভাইয়া কোন মোটিভেশনে তোমাদেরকে সবকিছু ফ্রিতে দিব? তো ভাইয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ভাইয়া পারতেছি না। সো দ্যাট ইজ ওয়াই তোমাকে স্পেসিফিক কিছু ম্যাথ এখন করে যেতে হবে। কারণ এখন দেখো এই পয়েন্টটা ব্যাখ্যা করার মতো সুযোগ তোমার কাছে নাই। এই যে ভেরিয়েশন প্র্যাকটিস, যে তোমরা একই টাইপের ম্যাথ মুখস্থ করো, তাই ম্যাথ ঘুরে দিলে তোমরা পারো না, ফেল করো। বাট এটার সলিউশন এখন নাই। এখন শেষ মুহূর্তে সেটা সলভ করা যাবে না, কিন্তু বাকিগুলো সলভ করা যাবে। যে তুমি এখন র্যান্ডম প্রবলেম সলভ না করে তুমি স্পেসিফিক কিছু প্রবলেম সলভ করো, এগুলা বারবার প্র্যাকটিস করতে করতে, নিজে হাতে প্র্যাকটিস করতে করতে মাস্টারি অর্জন করো, যাতে এগুলো ঘুরে ফিরে এক জেনে দেখ তুমি অ্যান্সার করতে পারো। তার থেকেও বড় কথা, এই যে আমি ম্যাথে 50টা সিকিউ দাগাই দিছি, ফিজিক্সে 72টা, হায়ার ম্যাথে 41টা, কেমিস্ট্রিতে 37টা, সব করার দরকার নেই। ম্যাথে 29 থেকে 30টা করলেই হয়েছে, এখানে 25 থেকে 30টা করলেই হয়েছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে 50টা করলেই হয়েছে, এখানে ম্যাথে হায়ার ম্যাথে 30টা করলেই, মাত্র এগুলোই তুমি বারবার করো, ইনশাল্লাহ তুমি অ্যাটলিস্ট কানের গোড়া দিয়ে হলো জিপিএ 5 পাবা, কম পক্ষে হইলে তুমি 80 প্লাস মার্কস পাবা। আর লাখ ফেভার করলে তুমি 100 পাইতে পারো হুবহু কমন পড়লে, যে চান্সটা এবার হওয়ার সম্ভাবনা একটু কম, শিক্ষামন্ত্রী অলরেডি থ্রেড দিয়ে দিছে। ঠিক আছে, বাট তারপরও তোমাকে স্পেসিফিক পড়াশোনা করতে হবে বারবার। তুমি ওই ভাইয়া 10টা করাইছি, তুমি নিজে 2টা করছো, এই পড়া দিয়ে আসলে হয় না। এই জন্যই তুমি পরীক্ষার হলে ম্যাথ ভুলে যাও। আর এগুলো আমি ব্রেন সায়েন্স দিয়ে মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করছি, আমি আরো ডিটেলসে ব্যাখ্যা করছি 30 মিনিটের একটা ভিডিওতে, সেখান থেকে দেখে নিও। আর যারা টিম তাণ্ডব এনরোল করতে চাও, তারা আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ দিও। তোমরা বাংলা কথাটা পর্যন্ত বুঝো না, আবার কমেন্টে লিখবো ভাই এনরোল করবো কিভাবে। বা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে ফেসবুক পেজে মেসেজ করো, লিংক দেওয়া থাকে, ওই 2x এ ভিডিও দেখো, এটা পর্যন্ত ব্রেন এনকোড করতে পারে না। ওয়ান শট ক্লাস করো, সেটা পর্যন্ত 2x এ ক্লাস করো, এই যে ব্রেন এনকোড করতে পারে না। ঠিক আছে, ব্রেনের মধ্যে পড়া ঢুকেই না, আর তুমি কমপ্লেন করো পরীক্ষার হলে ভাই পড়া ভুলে যাই। ক্লাস করো 2x এ, তুই পরীক্ষার হলে পড়া মনে রাখবি কেমনে? পড়া মনে পড়বে কিভাবে? তোর তো ব্রেনে পড়া ঢুকেই নেই। সো ব্রেন থেকে বাইর হবে কি? কিছুই না, কিছুই না, কারণ তুমি ঢুকাওই নেই কিছু। দিস ইজ দ্য থিং গাইস। সো প্রপারলি শিখো, যেটা আমি টিম তাণ্ডবের সাথে আমরা ব্রেন সিক্রেটস কোর্সটা ফ্রিতে দিয়ে দিতেছি। হ্যাঁ, আমাদের একটা ব্রেন ট্রেনিং প্রোগ্রাম আছে ব্রেন সিক্রেটস, ওখানে কি কোন সাবজেক্টের পড়া কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে কোন টাইপের লং টাইম মেমোরিতে যায়, কিভাবে তুমি রিট্রিভ করতে পারো, এগুলো সবকিছু আছে। সো টিম তাণ্ডবের সাথে আমরা ওইটাও ফ্রিতে দিয়ে দিতেছি। ইভেন টিম তাণ্ডবে আমরা এসএসসির পরেও একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স ফ্রিতে দিয়ে দিব। সো একটার সাথে তোমরা 3টা কোর্স ফ্রিতে পাইতেছো। আবার এমনিতেও আমি ফ্রিতে 3টা কোর্স দিয়ে রাখছি, এই 2টার পাশাপাশি ডিস্ট্রাকশন ফিক্সার দিয়ে রাখতেছি। তো আমি যে কিছুই ফ্রিতে দিই না, বিষয়টা এরকম, মানে এরকম না। যা ফ্রিতে দিছি তা করো, বাট সবকিছু তো আমার ফ্রিতে দেওয়ার পসিবল না, আমার টিম চালাইতে হবে একটা। আমি না হয় ফ্রিতে চ্যারিটি করতে পারি, বাট আমার টিম, দিস ইজ দ্য থিং। সো আই এম রিয়েলি সরি। তোমাকে টিম তাণ্ডবে আসতে হলে সায়েন্স বিভাগের ফেসবুক পেজে মেসেজ করো, এই সাজেশনস পিডিএফ গুলো পেয়ে যাবা, একই সাথে আমি এগুলো সলভ করে দিব, অল সাবজেক্টের সাজেশনস দিব, সেগুলো কিভাবে ইউটিলাইজ করবা সেগুলো ভাই লাইভ সেশনে বলে দিব। পুরো পরীক্ষার টাইমটা, মানে পরীক্ষার টাইমটাতে তুমি আমার মেন্টরিং এর আওতায় থাকবা, কিউএনএ সেশন থাকবে, যেখানে সরাসরি আমার সাথে কথা বলে তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবা। সো এই ছিল ওভারঅল ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।